দেখো কপিটার আলুটা সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? সবাই জানো কীভাবে, তো আমি যেভাবে করছি নর্মালি করব, কোনো চার মগজ বা বাদাম টাদাম দিয়ে আজকে করবো না, এমনি নর্মাল প্লেন কপি করবো। তো কপির আলুটা আমি ভেজে নিচ্ছি। দেখো এখানে কপিটা সেদ্ধ করে রেখেছি, এটাও ভেজে নেব। হ্যাঁ, আর এখানে দেখো আমি পেস্ট করব, কয়েকটা কাজু বাদাম দিয়েছি, দেবো না ভেবেছিলাম যে কাজু বাদাম চারমগজ দিচ্ছি না, কয়েকটা কাজু বাদাম দিয়েছি 8-10টা, আর 4টে কাঁচা লঙ্কা, আর হাফ ইঞ্চি মতো আদা, আর 2টো টমেটো। তো এই হাফ ইঞ্চি আদা, 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 10-12টা কাজু বাদাম, হ্যাঁ, এই দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে। পেস্ট করে মশলাটা কষিয়ে নেবো, তার মধ্যে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য দিয়ে করবো। প্রথমে ভেবেছিলাম যে কাজু বাদাম টাদাম দেবো না, চার মগজও দেবো না, তো চার মগজ তো দিচ্ছি না। তো কয়েকটা কাজু বাদাম শুধু এর মধ্যে ফেলে দিলাম, দিয়ে পেস্ট করে নেব, তারপরে কপিটা রান্না করবো। তো তোমরা দেখতে থাকো, আমার অবস্থা দেখেছো পুরো পাগলের মতো। হ্যাঁ, বাইরে প্যান্ডেল হচ্ছে, দেখো দেখতে পাচ্ছি জানলা দিয়ে। যেমন ছেলের ভেতরে বসে আছে, ওখানে ঠাকুর সাজানো হচ্ছে, ও খানিকটা করেছে, করার পরে একটু রেস্ট নিচ্ছে, বাকিরা করছে, তারপর আবার ও যাবে, তার আবার কেউ একজন রেস্ট নেবে। এইভাবেই সব কিছু করা হয়, সবাই মিলেমিশে ভালোও লাগে করতে। তো আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটা সাদা তেলে করছি। হ্যাঁ, তুলে নিই তারপরে আসছি। বাইরে এত রোদ্দুর, মাঝে মাঝে কিন্তু মেঘ করে বৃষ্টি হচ্ছে, আর যখন রোদ্দুরটা দিচ্ছে এত তেজ রোদ্দুরে, মানে কী বলবো। তো আমার এই জানলাটা দিয়ে প্রচণ্ড রোদ আসছিল, তার জন্য জানলাটা দিয়ে দিয়েছিলাম বাইরে, এখন ত্রিপল টাঙিয়ে দিয়েছে। তো দেখো বাইরেটা বুঝতে পারছি না জানলা, তো এই ত্রিপল টাঙিয়ে দিয়েছে বলে রোদ্দুরটা আসা বন্ধ হলো। তার সাথে লাগছে প্রচণ্ড গরম। দেখো কপিটা আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি, আলুটা তেলে তুলে নিয়েছি, এবার কপিটা ভেজে তুলে নিচ্ছি। এখানে চাটনি তো করাই আছে। এবার আলু ফুলকপি, কালকে ষষ্ঠীতে কারা কারা রুটি পরোটা বা অন্য কোনো কিছু খাও, ভাত বাদে। আমাদের তো ষষ্ঠীতে ভাত, ষষ্ঠী অষ্টমী একদমই ভাত চলে না। দেখো উড়িয়াদের মতো একটা টাওয়েল রেখেছি। হ্যাঁ, ঘাম হলেই আমাকে মুছতে হয়, না অস্বস্তি লাগে আমার। যাই হোক, তো আমাদের ষষ্ঠীতে আর অষ্টমীতে ভাত একদমই হয় না। হয় লুচি পরোটা, তাহলে ছোলার সেদ্ধ সেদ্ধ, আলু সেদ্ধ, শশা ফশা দিয়ে, যেমন মাঝখানে তোমাদের আমি একটা চাট করে রেখেছিলাম ওইভাবে। এখন তার পেঁয়াজ চলবে না, পেঁয়াজ ঢুকবে না, তো নিরামিষভাবে আর কি সব কিছু, শশা আলু টমেটো ফমেটো এই সমস্ত দিয়ে একটা খাওয়া যায়। তো কালকে ভেবেছিলাম লুচি করবো, তো কথা বাবু বললো যে না লুচি না, তো তুমি পরোটা করো। তো কালকে ষষ্ঠী দুপুরবেলায় সকালে পুজোটা হয়ে গেলে তখন একটু আটা আর ময়দা দুটোই দেবো, শুধু ময়দা দেবো না। তো এটা দিয়ে একটু পরোটা ভাজবো, আর এই আলু ফুলকপির তরকারি, ছোলার ডাল থাকবে, একটু বেগুন ভাজবো। আবার অষ্টমীর দিনও, অষ্টমীর দিন অবশ্য বাড়িতে রান্না হবে, সেদিনকে নিরামিষই হবে রান্না। তো দেখি যতটা পারি, আর একটু আলু টমটম এই সমস্তগুলো না আমাকে করে রাখতে হয়। তো ওটা হয়তো সপ্তমীর দিনও করতে পারি, কিংবা কালকেও করতে পারি বিকেলের দিকে। নাহলে হয়তো হট করে কেউ চলে এলো, তখন একটু ইয়ে করা যায়, নাহলে আমি তো সেরকমভাবে কিছুই করে উঠতে পারি না। মানে আমি যার জন্যে কাউকে বলিও না আসতে, কারণ পুরো টাইমটা আমি যেহেতু এতদিন ছেলে যখন ছোটো ছিল তো হাজব্যান্ডই সব করতে ছিল,
আমাকে বলতো তুমি ওখানে চলে যাও পুজোর দিকে। তো কাজে এদেরকে আমার দেখতেই হতো না, সব ওই করতো। এখনও তাই মোটামুটি ওদের সাথে আমার যেন পুজো করার দিন বাবা ছেলের সাথে কোনো সম্পর্কই থাকে না। বুঝতে পারছি তাহলে আমি লোক খুঁজে আসতে বলবো, তাদের আমি আপ্যায়নটা কী করে করি বলো? যার জন্য আমি কাউকেই কিছু বলি না আসার জন্য, কারণ আমি নিজে যত্ন করতে পারবো না কাউকে। হ্যাঁ, আর কেউ বাড়িতে এলে তাকে যত্ন না করলে সেটাও খারাপ দেখায়, সেই হিসাবে আমি কাউকে বলতে পারি না। এবার আমার দু একজন বন্ধু বান্ধব তারা আসে, তারা জানে আমার সিচুয়েশান কী। তো সেই জন্য তারা নিজেদের মতনই আসে, এসে সব কিছু এক সময় তাই তাদেরকে বলি তোরা একটুখানি রান্না কর, তাহলে আমার একটু খাওয়া হবে। মানে আমাদের অ্যাকচুয়ালি সপ্তমী থেকে খাওয়া হয়, ঠিক আছে তো, সবাই মানে একসাথে আর কি। তো বাকি এই কটা দিন এদিকেও করো, ষষ্ঠী পর্যন্ত ওদিকেও করো, একদিন হিমশিম খেয়ে যায় এই আর কি। তো কপিটা দেখো ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি কপিটা তুলে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, সাদা তেলেই আমি করছি, বললাম সব ভেজেছিও সাদা তেলে, ফোড়নটাও আমি সাদা তেলে দিচ্ছি। দেখো লং 4-5টা লং দিয়েছি, 4-5টা এলাচ আর দারচিনি, এটা ফোড়নে দেবো। আর এখানে দেখো মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছি, কাজু, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এই পেস্টটা আমি ফোড়নটা হয়ে গেলে পেস্টের মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে দিয়েছি, বেটে রেখেছিলাম যেটা তোমাদের বললাম সেটাই। তো দেখো মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছেড়ে আসলে তারপরে আমি আলু আর কপিটা ওর মধ্যে দেবো। খুব বেশি ঝোল করবো না, একটু গামাখা করবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর ঠাকুর তো অবশ্যই তোমাদের দেখাবো, অঞ্জলি, তারপরে পুজো যখন যেরকম হবে সুবিধা, আমার সুবিধা মতো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কারণ যখন কাজ করবো তখন তো শেয়ার করতে পারবো না, কারণ জানি না কে তুলে দেবে। ভাত এসে গেছে, হাতিয়ালা এসে গেছে। দেখো মশলা থেকে না তেলটা ছেড়ে দিয়েছে। দেখো তো এবার আমি আলু আর কপিটা একসাথে দিয়ে দেবো। হ্যাঁ, দেখো আলু আর কপিটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে মশলার সাথে বেশ মাখিয়ে নেব। কালকে আমাদের সমস্ত মানে পুজোর যা যা মোটামুটি এই কদিনের লাগবে, ঠাকুরের সব ভোগ, চিড়ে, খই, মুরগি, দুরকম, লাল বাতাসা, সাদা বাতাসা, যা যা লাগবে, মঠ, কদমা, নকুলদানা সব এলো। আমি আর আরেকজন মিলে সব কিছু, এদিকে আরতি হচ্ছে, আমি চটপট গুছিয়ে নিই, নাহলে এটার জন্য আবার আলাদা করে সময় দেওয়া সম্ভব হবে না, কারণ ঘরে রান্নাবান্না রয়েছে। তো সবাই মিলে, আমি আর ও দুজনা মিলে, ওদিকে আরতি ঠাকুরমশাই করছেন, পুজো করছিলেন সন্ধ্যাবেলায়, আমি আর ও দুজনা মিলে গোছ কাজ করে সব রেডি করে রাখলাম। সুবিধা হয়, কারণ এখন আলাদা করে সময় বার করা না খুবই কষ্টের। তো সেই জন্য যতটা পারা যায় করে নিলেই ভালো। তো করা হয়ে গেল, ঢাকিরা এখন ওদের পয়সা দিয়ে দেওয়া হলো, ওরা যাচ্ছে এখন হোটেলে খেতে।
একটুখানি ঢাক বাজালো, জাস্ট ঢুকলো। স্নান করে এসছে, দাদা জিজ্ঞাসা করছে যে স্নান টান করে এসছো? ওদের সব তেল সাবান সব আলাদা আলাদা কেনা থাকে আমাদের যারা কাজ করে। তো বললো স্নান করে এসছি, পয়সা দিয়ে দিল। ওরা হোটেলে গিয়ে আজকে খেয়ে আসবে। সপ্তমী থেকে ষষ্ঠী পর্যন্ত ওরা হোটেলেই খাবে, তারপরে ওদের পয়সা দিয়ে দেওয়া হবে। সপ্তমী থেকে আমাদের বাড়িতে যেহেতু রান্না মানে খাওয়া হয় সবাই একসাথে, তখন সবাই বাড়িতেই খাবে। ঢাকি বলো, কাজের মাসিরাই বলো, আর বাড়ির লোকেরাই বলো, সবাই একসাথে সেদিন থেকে খাওয়া শুরু হবে 10 মিনিট পর্যন্ত। তো মশলার সাথে ভালোভাবে কপিটাকে কষিয়ে নিয়েছি। দেখো, এবার যে পাশে গরম জল করে রেখেছি এই জলটা দিয়ে দেবো। এইভাবে কপিতে না যদি করো, একটু টক দইও দিতে পারো। আমি আর টক দই দিইনি, যেহেতু 2টো টমেটো দিয়েছি, হ্যাঁ, সেই জন্য টক দইটা দিইনি। টক দইটা দিলেও কিন্তু ভালো লাগে খেতে। বা এখানে তোমরা জলের জায়গায় হাফ জল হাফ দুধ দিয়ে করতে পারো, বা শুধু পুরোটাই দুধ দিয়েও করতে পারো। প্যান্ডেল করছে না, ধুমধাম ধুমধাম আওয়াজ হচ্ছে। তো দেখ, এতে কিন্তু কোনো হলুদ পড়েনি, এটা পুরোটাই, যেহেতু 2টো টমেটো দিয়েছি, টমেটোর রং। কাশ্মীরি লঙ্কাও এখনো পর্যন্ত আমি দিইনি, মনে হচ্ছে না যে কাশ্মীরি লঙ্কা দেওয়ার দরকার আছে। তো এটা একটু হতে থাকুক, ঢাকা দিয়ে দিই। ঢাকা না দিলেও হবে, কারণ সবই সেদ্ধ করা। তো এতে আমি লবণ একদমই দিয়েছিলাম না, ভুলেই গেছিলাম দিতে লবণ। সামান্য একটু টেস্টের জন্য চিনি, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি হোক। কাশ্মীরি লঙ্কা কি দেওয়ার মতো দেওয়ার দরকার আছে? দেখো তো, তোমরা বলো তো, একটু দিই বলো, কারণ হলুদ দিইনি তো, সামান্য একটু বরং দিয়েই দিই কাশ্মীরি লঙ্কা। এই যে গরম মশলার গুঁড়োটা দিচ্ছি। খুব নামমাত্র দেবো কি, হ্যাঁ, বেশি না। দু এক ফোঁটা দেবো, বেশি না, বেশি দেবে গন্ধগোল। তো কপিটা রান্না হয়ে গেছে, আমি ফ্লেমটাও অফ করে দিয়েছি। দেখে বলো কেমন হয়েছে দেখতে। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। ওই যে 8-10টা কাজু বাদাম দিলাম শুধু, তাতে দারুণ কিন্তু টেস্টটা এসছে। এখন তো পুজো, তো এইভাবে অবশ্যই করে দেখো। আলুর দম হিং দিয়েও করতে পারো, এইভাবেও করতে পারো, হ্যাঁ। পনিরগুলো এইভাবে করো, দুর্ধর্ষ লাগবে। পোলাও সাথে অসাধারণ লাগবে, পোলাও বলো, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খারাপ লাগবে না। আর লুচি পরোটার সাথে তো ভালো লাগবেই। তো দেখি আমি এখন কতদূর কী করে উঠতে পারি। পোলাও করবো কি ফুচি তো আমার দ্বারা এখন হবেই না, বেলা মাখা, হ্যাঁ, মানে কেউ লোকজন আসলে আর কি তাদের জন্য করে দেওয়া। পোলাওটাই হচ্ছে সব থেকে সহজ, আর না হলে ফ্রাইড রাইস, এই দুটো। তো এর মধ্যে একটা তো পোলাওটাই করবো, পুজো বাড়িতে তো পোলাওটাই এগুলো বেশি চলে, হ্যাঁ, পুজো বাড়িতে। তো দেখি কতদূর কী করতে পারি। তো দেখো, ফাইনালি কপিটা আমি কন্টেনারে ঢেলে দিয়েছি, দেখেছো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে চাটনিটাও তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে।